আসছে ৭ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সরকারি ছুটি শুরু না হলেও ঢাকার বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোনিয়া দেলোয়ার। ৫ই জুন থেকে শুরু হতে যাচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। আগামী ১৪ই জুন পর্যন্ত ছুটি থাকবে টানা ১০ দিন। তবে এরই মাঝে সায়েদাবাদ বাস টার্মিনালে চোখে পড়ে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন ঈদের ভিড় এড়াতে একটু আগেই বাড়ি ফেরা। সেই সাথে কিছু যাত্রীর অভিযোগ ঈদের আমেজ শুরু না হলেও বাড়তি ভাড়া নিতে শুরু করেছে পরিবহন কর্তৃপক্ষ। কিছু কিছু বাস কিন্তু ভাড়া একটু বাড়তি রাখতেছে। ৫৫০ টাকার ভাড়া আমি ১৫০ টাকা বেশি দিয়েছি, মানে ৭০০ টাকা দিয়ে টিকিট কিনেছি। ৮টা ২০-এর গাড়ি ৯টা ২০ বাজে, মানে এগুলো লাইনই গাড়ি আর খবর নাই। তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ। বলছেন বিগত ঈদের তুলনায় এবার যাত্রী সমাগম কম বাস টার্মিনালে। গতবার অনেক অনেক পরিবহনে ভাড়া একটু বেশি দিচ্ছে, এবার এমন একটা অবস্থা কার থেকে ভাড়া বেশি নেওয়ার কোনো ইস্যুপ নাই। গত ঈদের তুলনায় এই ঈদের যাত্রীর চাপ অনেকই কম, আর ভাড়াটা হচ্ছে আগের বারেই চলতেছে। তবে এদিকে বাস মালিকরা যেন ঈদকে সামনে রেখে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সেদিকে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য বাস টার্মিনাল গুলোতে পুলিশের বিশেষ ডেভেলপমেন্ট রয়েছে, যেন টিকিট কালোবাজারি এগুলো না হয় সেজন্য গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিকেরও স্পেশাল সংখ্যাটা বাড়ানো হয়েছে। আসন্ন ঈদুল আজহার আর কিছুদিন বাকি থাকলেও ইতিমধ্যেই ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে ঘরমুখো মানুষের মাঝে। ব্যস্ত সময় পার করছেন পরিবার ও প্রিয়জনদের জন্য কেনাকাটায়। তবে প্রতি ঈদের মতো এই ঈদেও বাড়তি ভাড়ায় যেন কোনো যাত্রী পিষ্ট না হয় সেদিকেও দৃষ্টি রাখবে যথাযথ কর্তৃপক্ষ। সেই সাথে নিরাপদ হবে ঈদ যাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের। সোনিয়া দেলোয়ার, আনন্দ টিভি, ঢাকা।